দেখুন বর্ধমান স্টেশন চলে এসেছি আমরা। এখন বাজছে 8:38 রাত্রিবেলাতে। তো এখন আমরা বেরোবো, আমরা যাব ট্রেনে করে, আমরা যাব এতে নর্থ বেঙ্গল যাওয়ার একটা ছোট্ট প্ল্যান আছে আমাদের, প্ল্যান করেছি টু প্রোগ্রাম। দেখুন লাইট চেঞ্জ হচ্ছে, বর্ধমান বেশ সুন্দরই লাগে দেখতে। দেখুন দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু কালার চেঞ্জ হয়। তো দেখুন কালার চেঞ্জ হচ্ছে। তো আমরা যাবো উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো উত্তরবঙ্গ এক্সপ্রেসে আমরা যাবো আজকে রাত্রি, এখানে 9:15-তে বর্ধমান। তো এখন এবার স্টেশন আমরা ঢুকবো, আমরা স্টেশনেতে। তো চলুন ঢোকা যাক, দেখা যাক। ঢুকছি, অন্য ট্রেন, এটা হাওড়া অমৃতসর এক্সপ্রেস মেল যাচ্ছে, এটা এখন বেরোচ্ছে। তো হয় 1 নম্বর বা 2 নম্বরে দেবে। আর চলে এসছি, এসছে। তো এখন আমরা আছি নো স্মোকিং এরিয়া এগুলো। এই যে আমরা সবাই মিলে আছি এখন এখানে, এই যে আছি আমরা এখানে। প্রচণ্ড গরম, যত দেখতে পাচ্ছেন আজ প্রচণ্ড হিউমিড রয়েছে, উষ্ণতা প্রচণ্ড রয়েছে। দাঁড়িয়ে আছে, এখন ওয়েট করবো। এখন অ্যানাউন্সমেন্ট হয়নি, হবে তারপরে আমরা এই করবো। নাম্বার দিয়ে দিয়েছে, আমরা গাড়ি থেকে আপনার খালি গাড়ি আগে যাবে। সবাই মোটামুটি ব্যাগ প্যাক নিয়েছে, অনেকগুলো ব্যাগ আছে, ওয়েট করছে, চলে আসবে ট্রেন, ঘুরবে প্রায়। এক নম্বর প্ল্যাটফর্ম এসেছে, कृपया ध्यान दीजिए। गाड़ी संख्या 1314 उत्तरबंग एक्सप्रेस सियालदा से चलकर बाबुलहाट को जाने वाली गाड़ी प्लेटफॉर्म क्रमांक 1 पर आ चुकी है। May I have your attention please? Train number 1314। চলো চলো চলো। চলো বাঁ দিক। হ্যাঁ 58, 59, 60, 61 যাচ্ছি এখন আমরা। ট্রেন ছেড়ে দিয়েছি বর্ধমান স্টেশন, স্টেশন ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা ঢুকছি মোটামুটি এনজিপি শিলিগুড়ি শহর। মোটামুটি বাজছে 6:10, 6:05 বেসিক্যালি। ট্রেনটা বেশ টাইমিং আছে। সকালটা বেশ ঠান্ডা, হালকা ঠান্ডা, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির ভাব রয়েছে একটা। অবদাসাম এক্সপ্রেস এটা বেরোচ্ছে আমাদের। আমরা ঢুকছি স্টেশন, কাছাকাছিই থাকবে, দেখা যাক। দেখুন বন্দে ভারত, সম্ভবত এটা হাওড়া এনজিপি যে বন্দে ভারত চলে, সেই বন্দে ভারতটাই রয়েছে সাইডিংয়ে। এখানে সকাল সকাল দেখা যাচ্ছে এটা বন্দে ভারতটা সাইডিং করা আছে, চলে বন্দে ভারত এক্সপ্রেস।
জলপাইগুড়ি স্টেশন পৌঁছে গেলাম, ট্রেন ঢুকে পড়েছে। জলপাইগুড়ি এনজিপি যাকে বলা হয়, জলপাইগুড়ি স্টেশন। এই যে এখানে রয়েছে, বেশ ভালো, এটা খারাপ নয় তো। এরা দেখছে পে অ্যান্ড ইউজ দিচ্ছে, 10 টাকা করে নিচ্ছে পার মানে ঘন্টা। ভালো এসি ওয়েটিংটা সবাইকার জন্য, ভেতরে ওয়াশরুমও আছে, মোটামুটি ক্লিন, মানে ব্যবহার করার যোগ্য আছে। বাকি ভালো, বেশ সুন্দর। 1 ঘন্টা এখান থেকে করলাম, আমরা রেস্ট নিলাম। এখন যাচ্ছি, এবার বাইরে বেরোবো, তারপরে ট্যাক্সি ওয়েট করছে, ওখান দিয়ে আমরা এগোবো। হ্যাঁ, ভালো রকম বৃষ্টি হচ্ছে, আমরা যাচ্ছি বেরোচ্ছি, বৃষ্টি কিন্তু ভালো রকম আওয়াজ শুনতে পাচ্ছেন, বৃষ্টি ভালো রকম হচ্ছে এবং দেখা যাক কেমন হয়। যথেষ্ট রকম কিন্তু ওয়েদারটা যে ভালোই খারাপ। সকালবেলাতে মেঘলা ছিল যখন নামলাম, কিন্তু এখন বৃষ্টি শুরু হয়নি, এখন কিন্তু ভালো রকম বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখন বেরোলাম জাস্ট এনজিপি স্টেশন ছেড়ে, আর এখন প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে। মানে যখন নামলাম তখন বৃষ্টি খুব হালকা ছিল, বৃষ্টি বেশি হচ্ছিল না, মেঘলা করেছিল। কিন্তু এখন এনজিপি স্টেশন ছাড়ছি, দেখতে পাচ্ছেন, বোঝাই যাচ্ছে না বেসিক্যালি, এত বেশি বৃষ্টি হচ্ছে। তো এখন যাচ্ছি আমরা এনজিপি স্টেশন ছেড়িয়ে, এখানে একটা এনজিপি স্টেশন ছেড়িয়ে বেরোচ্ছি আমরা, হ্যাঁ ছাড়িয়ে যাচ্ছি আমরা। আর আমরা এখন অন দ্য ওয়ে টু দার্জিলিং, মাঝখানে আমরা দাঁড়াবো, যেটা দাঁড়াবো কার্শিয়াংয়ে দাঁড়াবো। তো দেখা যাক কী অবস্থা হয়, কার্শিয়াংয়ে দাঁড়ানো তো কতটা কি পারি, যা বৃষ্টি যা। তো ট্রিপটা মনে হচ্ছে বৃষ্টিতেই যাবে, দেখা যাক কতটা কী হয়। এই দেখুন টয় ট্রেনে দেখা যাচ্ছে না, এই যে টয় ট্রেনের যেগুলো লাইনটা দেখা যাচ্ছে, ট্র্যাকটা দেখা যাচ্ছে, টয় ট্রেনের ট্র্যাক, টয় ট্রেনের ট্র্যাকটা দেখা যাচ্ছে, এই যে টয় ট্রেনের ট্র্যাক। দেখে একটা ভিউ পয়েন্ট, এটা খুব ভালো ভিউ পয়েন্ট, দারুণ রোহিণী ভিউ পয়েন্ট এটা বেসিক্যালি। তো দেখুন কি দুর্দান্ত দেখাচ্ছে, কি দুর্দান্ত দেখা যাচ্ছে। আমরা একটু উপরে আছে, আমরা একটু উপরে রয়েছি, আর দুর্দান্ত এখানে তো তৈরি হচ্ছে, নতুন গেস্ট হাউস তৈরি হচ্ছে। আর এখানে বাড়িগুলো দেখুন, মানে একটু কমে বলছে, কি সুন্দর লাগাচ্ছে, সুন্দর, দুর্দান্ত। আজকে বেশ ওয়েদারটা আমি বলবো শুরুতে হয়তো একটুখানি ভিজেছিল, এখন ভালো লাগছে, সুন্দর লাগছে, এখন এনজয় করছি সত্যি করে।
এখানে এসে খাচ্ছি এখন। যখন এসছি নর্থ বেঙ্গল দার্জিলিং তখন ওখানকার খাবারই খেতে হবে। মোমো, নুডলস এগুলো টেস্ট করা হচ্ছে। কেমন খেতে কেমন? রায়পুরেও খেয়েছো, এখানে খেয়েছো, কেমন লাগছে? ডিফারেন্স আছে রায়পুরের সঙ্গে? আছে। ভালো। কেমন মাছ চাউমিনটা? ভালো। এটা চিকেন মোমোটা খেয়ে দেখো কেমন আছে। খাও। ওখানেও খেয়েছো, এখানেও খাচ্ছ। ভালো, দারুণ। ওকে, গুড। হয়ে গেছে? ওয়াটারফল, দারুণ দুর্দান্ত ওয়াটারফল। দেখুন সুন্দর, দারুণ দারুণ দারুণ। আমরা নিচে যাইনি আমরা, কারণ কি আমার মনে হলো এটা ঠিক একটু সেফ নয়, কারণ আজকে বৃষ্টি হয়েছে, হালকা হালকা পিছল রয়েছে, ওই জন্য দারুণ ওয়াটারফল। এইটা দেখে মানে এখানে আসা যে একটা মন ভরে যাবে সেখানে দেখে। ফলটাই এই দিক দিয়ে আসছে, এই যে বেরোচ্ছে নিচের দিয়ে, ব্রিজ দিয়ে নিচে আমরা ব্রিজ ওপরে আছি, দেখুন চলে যাচ্ছে। সত্যি করে দারুণ দারুণ দেখাচ্ছে, খুব সুন্দর। মানে আমরা দেখছিলাম এটা গিয়ে জলে মিশছে অ্যাকচুয়ালি, দারুণ। যে আমার গাড়িটা অনেক আগে সামনে পার্ক করেছে অ্যাকচুয়ালি, তাই আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি, যে গাড়ির দিকে এগোচ্ছি। দূরে গাড়িটা রাখা রয়েছে। তো পাহাড়ি রাস্তায় চলাও একটা আলাদা মজা। নামার সময় ভালো লাগছিল, চড়তে ভালোই লাগছে, কিন্তু নামার সময় কোনো স্ট্রেংথ থাকে না। আর চড়তে কিন্তু ভালোই স্ট্রেংথ লাগে, চড়তে ভালোই লাগছে, বেশ চড়তে ভালো লাগছে। এই যে চড়ছি আমরা, একটু সামনে গাড়ি রাখা আছে, গাড়িতে পিছনে গাড়ি দেখা যাচ্ছে, এই যে গাড়িটা রয়েছে, গাড়িতে এখন যাচ্ছি আমরা। এই দেখুন আমরা এসছি হনুমান ভিউ পয়েন্ট টপ। এই যে সুন্দর দেখুন মন্দিরটা, মানে খুব সুন্দর, মানে ছোটো মন্দির, মানে কিন্তু বেশ ভালো। আমার বেশ ভালো লাগলো মন্দিরটা গিয়ে এসে। তো এখন পর্যন্ত আমরা মানে আমি মন্দিরে গেছিলাম, তো জুতো ফুতো এখন খুলিনি, আমরা মানে পরিনি, জুতো ফুতোও খুলে রেখেছি এখন পর্যন্ত। তো এনিওয়ে এই দেখুন, আর পাশে হনুমানজির বিরাট বড় মূর্তি, বিরাট বড়, সত্যি বিরাট বড় মূর্তি, দারুণ মূর্তিটা। হনুমানজির মূর্তি রয়েছে একটা, আর এর সামনে রয়েছে আপনার এই যে দেখুন হনুমানজির মূর্তি এটা। আর এখানে এই যে আই লাভ কার্শিয়ং, আই লাভ কার্শিয়ং, এখানে আই লাভ, এই যে আই লাভ কার্শিয়ং রয়েছে। এখানে একটা ভিউ পয়েন্ট এবং ফটো পয়েন্ট বেসিক্যালি যা বলা যেতে পারে। আর এখান থেকে কার্শিয়াং শহরটা মানে কার্শিয়াং আসা যে রাস্তাটা, দেখুন মেঘগুলো, দেখুন মেঘগুলো বেসিক্যালি কোলে রয়েছে, বেসিক্যালি মেঘগুলো দারুণ, খুব খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। মানে দেখুন এখন যাচ্ছি, হ্যাঁ এখানে আগে বেশি ছবি দেখা হতো, সত্যি খুব খুব সুন্দর, দারুণ। আর রাস্তাটা যদি দেখতে যান, দেখুন এই একটা গাড়ি অন্য একটা গাড়ি আসছে, হ্যাঁ আচ্ছা, খুব মানে রাস্তাটা মানে যা চড়ছে বা যা চালাচ্ছে তাদের মানে হ্যাটস অফ বেসিক্যালি, অতটা ইজি নয়, মানে প্রচণ্ড রকম, মানে কখন কোন গিয়ারটা দিতে হবে, কি করতে হবে, তো সুন্দরভাবে সামনে ওখানে গাড়িগুলো পার্ক করে রাখা হচ্ছে। আর এটা চা গার্ডেন, ছোটো টি গার্ডেন রয়েছে, দেখুন চা রয়েছে এখানে, এখানে রয়েছে। আমরা একটুখানি কাছে যাই, দেখা যাক। এখানে বেশ সুন্দর, মানে হনুমানজির মূর্তির পাশ দিয়ে এখানে, তো এখানেও যাওয়া যায় বাদিকে, তো আমি জুতো পরিনি, ওরা যাচ্ছি না ওদিকটায়, তো বেশ ভালো। এখানে দারুণ ভিউ পয়েন্টটা, দেখা যাক, তারপরে আবার আগে দেখবো আমরা। হ্যাঁ यहाँ पर आसपास से संभव होगा थोड़ा रुकने का? यहाँ पे हाँ? यहाँ पे नहीं देगा। ये कार्सिंग स्टेशन एक बार देख के आ जाते फिर।
नहीं देगा, पार्किंग नहीं देगा इधर। नहीं देगा? नहीं देगा। जो गाड़ी है ना ये लोकल है इधर का। ओके। কত করে ভিডিও করবো বাবা? দেখুন কাশ্মীরে কাঠের বাড়ি কিন্তু আজকাল দেখা বিরল কিন্তু এই দৃশ্য। আজকাল বেশিরভাগ বাড়ি কিন্তু সব কংক্রিটের সিমেন্ট হয়ে গেছে। আমরা বেশি ট্রাফিক জামে আটকে আছি বলে আমরা দেখতে পাচ্ছি জিনিসটা ভালো। এই বাড়িগুলো কাঠের বাড়ি কিন্তু দেখুন কি সুন্দর, এবং এর কনস্ট্রাকশন কিন্তু একটু অন্যরকম কনস্ট্রাকশন, দুর্দান্ত কনস্ট্রাকশন। কাঠের বাড়ি, পুরো কাঠের। এটা আজকের নয়, এগুলো কিন্তু সব মানে ব্রিটিশ আমলের বাড়ি। এগুলো এত বাড়ি দেখছেন, এগুলো ব্রিটিশ আমলের কনস্ট্রাকশন। পিছনেরটা নয়, এই সামনের এগুলো যেগুলো রয়েছে, এই যে ট্র্যাক রয়েছে, ছোটো ইয়ে টয় ট্রেনের ট্র্যাক পাশে টয় ট্রেনের ট্র্যাক রয়েছে, এবং এই যে যতগুলো বিল্ডিং এগুলো কিন্তু আজকের নয়, যে দেখি বোঝা যাচ্ছে কিন্তু এগুলো কিন্তু প্রচুর পুরনো, এবং এর কনস্ট্রাকশন টাইপটা কিন্তু ঠিক অন্যরকম টাইপের। মানে সত্যি এটা নতুন অনুভূতি কিন্তু এই ব্যাপারটা। এখন আমরা ক্রস করছি সোনাদা যে এরিয়া রয়েছে, সোনাদা এরিয়া বাজার এরিয়া, প্রচণ্ড ট্রাফিক জ্যাম। তো কিন্তু এখানে একটা জিনিস দেখা যায় যে এখানে ট্রাফিক জ্যাম হওয়া সত্ত্বেও এখানে ড্রাইভাররা এতই বেশি দক্ষ, একদম সুন্দর ওরা কিন্তু ক্রস করে যায়। আর দেখুন এখানে বড় বড় কাঁঠাল, কি বড় বড় কাঁঠাল বিক্রি হচ্ছে, এবং সবজিপাতি কিন্তু ভালোই বিক্রি হচ্ছে। ভালোই সবজিপাতি বিক্রি হচ্ছে। এই দেখুন বেশ বাজার রয়েছে, টাটকা সবজি কিন্তু ভালো লাগছে দেখতে। ট্রাফিক জ্যাম মোটামুটি পেরিয়ে গেছি আমরা। আর দেখুন বাজার, টয় ট্রেনের কিন্তু লাইনটা কিন্তু সঙ্গে সঙ্গে যাচ্ছে আমাদের। এই টয় ট্রেনের লাইনটা এটা কিন্তু মানে সঙ্গ ছাড়েনি, সারাক্ষণ এই টয় ট্রেনের লাইনটা আমাদের সঙ্গে চলছে, এবং এটা দার্জিলিং অবধি যাবে। হিলকাট রোড এটা, তো এই রাস্তা ধরে NH, এখন তো NH হয়ে গেছে এটা, তো যে কারণে বেশ ভালো লাগছে, মনোরম দৃশ্য। ট্রাফিক খারাপ নয়। দেখুন এইখানটায় আবার ফাঁকা পেয়ে যাচ্ছি আমরা, গাড়ি ফাড়ি স্পিডে চলছে, এবং বেশ সুন্দর দৃশ্য দেখতে দেখতে দিনটা কিন্তু ভালোই যাচ্ছে। ওয়েদারটাও খুব ভালো, না গরম, হালকা ঠান্ডা। বৃষ্টি আপাতত বন্ধ, সকালে NGP-তে ছিল, কিন্তু এখন কোনো বৃষ্টি নেই।